পরিবারের সুখের জন্য নিজের সুখকে বিলীন করার নামই পুরুষ মানুষ। হ্যাঁ ভাই, আমরাই পুরুষ মানুষ। পরিবারের প্রত্যেকটা মানুষের চাহিদাই কিন্তু আমাদের পূরণ করতে হয়, সেটা ছোট হোক বা বড় হোক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। আপনারা সবাই কম বেশ আমাকে চেনেন। তো আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের আমার সারাদিনের একটি ব্লগ। তো সকাল 7টার থেকে শুরু করলাম আমার চলার যাত্রা। এই হলো আমার অফিসে যাওয়ার সময়। আর এখন আমি যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠলাম, তো যাচ্ছি আমার অফিসের উদ্দেশ্যে। সারাদিনের ক্লান্তময় হবে, বিকেলেই আপনাদেরকে সব কিছু দেখাবো ঘুরে ঘুরে। তো কি করছি, কখন কোথায় যাচ্ছি, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে আমি একটু একটু করে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন আমি গুলিস্তান আছি, এই হলো বাইতুল মোকাররম। তো এখান হয়ে আমি চলে যাব মৎস্য ভবন। অলরেডি চলে আসছি, দেখতে পাচ্ছেন নেমে পড়লাম বাস থেকে। তো আমি অফিসের উদ্দেশ্যে এখন যাব। তো আমার অফিস বেশি দূরে না, আমার মৎস্য ভবন থেকে একদমই কাছে, 2 মিনিট লাগে হাঁটতে হেঁটে আর কি যেতে। তো আমি মৎস্য ভবনে থেকে চলে যাব এখন আমার অফিসের উদ্দেশ্যে। তো কথা বলতে বলতে চলে আসলাম অলরেডি আমার অফিসের কাছাকাছি। আমি এখন ঢুকে পড়বো, আমার ডিউটি টাইম শুরু হয়ে যাবে। আমি আবার আপনাদের সাথে বিকেল ঠিক 5টার পর আমার সাথে আপনাদের দেখা হবে চলার পথে। যখন আমি বাড়ি ফিরবো তখনই আপনাদের সাথে আমার দেখা হবে। তো এতটুকুই, এই পর্যন্ত। আবার বিকেল 5টার পর আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই। সারাদিনের কর্মব্যস্ততার পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। দীর্ঘত 8 ঘন্টা পর আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম। এখন আমার পাখিদের মতন নিরে ফিরার সময় হয়ে গিয়েছে। পাখিরা যেমন সারাদিন বাহিরে উড়ে বেড়ালো, সন্ধ্যার সময় তাদের নিরে ফিরতেই হয়। ঠিক তাদের মতন আমিও সারাদিন কর্মব্যস্ততার পর এখন নিরে ফিরছি। সারাদিন অনেক কাজকর্মের পর যখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তখন খুব আনন্দের ভাবে চলে যাই, খুব আনন্দ করি, খুব মজা করে যাই। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কত সুন্দর দৃশ্য, বিকেলের দৃশ্যটা। তো যেতে যেতে অলরেডি সন্ধ্যা হয়ে যাবে, আর আমি নামাজ আদায় করব। সেই যেতে যেতে রাস্তাতেই আমার আদায় করতে হবে যে কোনো একটা মসজিদে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আছি আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন যে অনেক জ্যামজটে পড়ে গেছি, এগুলা ঠেলেই আমাকে পার হতে হবে। ঠিক আমার, আর যেটাই বলবো, শুধু আমি না, আমার মতো আরও অনেকেই এরকম দেখুন কর্মব্যস্ততা শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই এত পরিমাণে জ্যাম জট লাগে আর কি বাহিরে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্যাম। এই জ্যাম পের হয়েই আমাদের যেতে হবে বাড়িতে। তো এর মধ্যে আজান চলতেছে, এখন আজান দিচ্ছে, আমাকে নামাজ আদায় করতে হবে। তো যে কোনো একটি জায়গায় আমাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। তো সেটা হলো আমার অলরেডি যেতে যেতে যাত্রাবাড়ি আমি পৌঁছিয়ে যাব। তো ওইখানে পৌঁছালেই ওইখানে মসজিদ আছে, ওই মসজিদে আমি নামাজ পড়বো। সেই যতই সারাদিন ব্যস্ত থাকি আর যাই করি না কেন, তার মাঝে আমার আল্লাহকে অবশ্যই স্মরণ করতে হবে, যেহেতু আমরা মুসলিম। আর এখন আমি নামাজের জন্য আমার অন্যরকম লাগতেছে যে আমার নামাজের সময় কি চলে যাচ্ছে কিনা। তো আমার সাথে যে সহকর্মী উনিও যাচ্ছেন, তাড়াতাড়ি চলে যাচ্ছে যে আমার নামাজ পড়বো সেই জন্য। তো সামনেই আমি অলরেডি কাছাকাছি চলে আসছি। বঙ্গভবন দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়েই যাব। আর এখান থেকেই আমি তাড়াতাড়ি আমার ছুটতে হবে এখন। তো যাই করি না কেন আল্লাহকে তো ভোলা যাবে না। আর হলো গিয়ে এখন আমার ছুটতে হবে নামাজের উদ্দেশ্যে। আমি অলরেডি চলে আসছি, নেমে যাব অল্প কিছুক্ষণের মধ্যেই। নেমে আমি মসজিদে ঢুকে যাব। তো যাই হোক, এই কর্মব্যস্ততার মাঝে যে আমরা চলতে পারতেছি তার শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে সবসময়। আর নামাজের অনেক টাইম হয়ে গেল, অনেকটা সময় হয়ে পার করে ফেললাম। তো যাই হোক, জামাত পাবো না, তারপরও জামাত ধরার চেষ্টা করছিলাম অনেক। আর এই হলো যাত্রাবাড়ি এলাকা, দেখতেই পাচ্ছেন। যাই হোক, চলে আসছি অলরেডি, এই হলো সর্বশেষ জায়গা। তো আমার গুরুকে আমি এখন বিদায় জানালাম, বিদায় জানিয়ে আমি রাস্তার ওই পারে গিয়েই নামাজটা আদায় করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এই হলো আমি, দেখতে পাচ্ছেন পানির বোতল নিয়ে চলা শুরু করলাম। তো যাই হোক, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, যেন সামনের যে ব্লগগুলো আরও ভালো করে তৈরি করতে পারি, আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন মসজিদ, এই মসজিদেই আমি নামাজ আদায় করব। খুবই সুন্দর একটি মসজিদ, আল্লাহর ঘর কখনোই অসুন্দর হয় না, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজ এই পর্যন্ত কি। তো আমার চ্যানেলটিকে আরও একবার বললাম সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।